একটু আগে গুগল লোকাল গাইড হিসাবে 1 মিলিয়ন ফটো ভিউ পাইলাম। এখন প্লিজ কেউ জিজ্ঞাসা করবে না যে 1 মিলিয়ন ফটো ভিউ দিয়ে কি হবে, এটা আসলে কিছুই হবে না। এমন না যে এই জিনিস বিক্রি করে আমি বড় লোক হয়ে যাবো, এমনও না যে তারা কোনো ধরনের সার্টিফিকেট দিবে ওর সঙ্গে। এটার দৃশ্য তো কোনো লাভ আছে বলে আমি জানি না, থাকতেও পারে মেবি গুগল থেকে যারা হচ্ছে এরকম লোকাল গাইড হিসেবে কাজ করতেছে তারা কিছু পাইতেও পারে, অনারারি কিছু, ব্যাজ অর সামথিং মেবি সামডে। কিন্তু এই ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই যে কিছু পাওয়া যায় কিনা, এবং আমার মনে হয় না যায়, কারণ এটা আসলে কমপ্লিটলি পরোপকারের মানসিকতা থেকে যদি আপনি কিছু করেন তাহলে কিছু একটা হবে, আদারওয়াইজ হবে এরকম টাইপের। কিন্তু এই ব্যাপারটা নিয়ে একটু শেয়ার করতে আসছি যে আমি 1 মিলিয়ন ভিউ পাইছি, এটা একটা ভালো উপলক্ষ দেখে আসছে আর কি। কারণ এটা আসলে এমন কিছু না, এটার তেমন কোনো বিশেষ দাম নাই বা কোনো সিগনিফিকেন্স নাই। বাট আমার যেটা মনে হয় যে বাকিরা এই জিনিসটা ট্রাই করতে পারে। এখানে দুইটা লাভ আছে, একটা হচ্ছে যে কোনো মানুষ আপনার কাছ থেকে উপকার পাইতেছে, এটা একটা ব্যাপার, এটা হচ্ছে 1 নম্বর লাভ। 2 নম্বর লাভ হচ্ছে যে আপনি কিছু মেন্টাল স্যাটিসফ্যাকশন পাবেন। তো ব্যাপারটা কি আসলে, যারা একদমই জানেন না লোকাল গাইড কি জিনিস, তাদেরকে বলে রাখতে পারি যে আপনারা যখন গুগলে কিছু একটা সার্চ করেন কোনো একটা প্লেস, তখন ওই জিনিসটা সম্পর্কে কিন্তু কিছু তথ্য পাওয়া যায়, কিছু রিভিউ দেখা যায়, কিছু ছবি দেখা যায়, যেগুলোর উপর ভিত্তি করে আপনি বুঝতে পারেন যে ওই জায়গাতে আপনি যাবেন কি যাবেন না, অথবা গেলে কি পাইতে পারেন সে ব্যাপারে একটা আগে ভাগে একটা ধারণা রাখা যাচ্ছে। এই জিনিসগুলো যে আসতেছে এগুলো কিন্তু গুগলের লোকজন এসে আপলোড করে না, আমার আপনার মতো মানুষরা আপলোড করে। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা যখন যে কোনো জায়গাতে যাব, তখন যদি সম্ভব হয়, এমন না যে আপনাকে এটা একেবারে যে কে পায়া বানা ফেলতে হবে, যে কাউকে না কাউকে করতে হবে, কেউ না করলে কোনো প্রবলেম নেই। কিন্তু যদি সম্ভব হয়, যদি আপনাদের সময় থাকে, আপনি যদি একটু চিল থাকেন, তাহলে আপনি এটা চিন্তা করতে পারেন যে নতুন কেউ আসলে তার জন্য কোন কোন ইনফরমেশন গুলো ইম্পর্টেন্ট হইতে পারে, এবং সেরকম কিছু ছবি তুলতে পারেন এবং সেরকম কিছু রিভিউ লিখে দিতে পারেন। আপনি কি ফেস করছেন, বাকিরা কি এক্সপেক্ট করতে পারে। তারপরে ধরা যাক যে আপনি ঢোকার আগে বা পরে যে চিন্তা করছিলেন ছবিতে, আপনি যদি চেষ্টা করতে পারেন পোর্ট্রেট করতে, যে ওই ছবিটা যে দৃশ্যটা আপনি দেখছেন সেটা যাতে অন্য আগে থেকে দেখতে পারে, তাহলে সে আগে চিন্তা করলো যে সে আসবে কি আসবে না, এরকম আর কি জিনিসটা। এটা হচ্ছে একটা ব্যাপার, এই জিনিসটা আমার মনে হয় সবাই করতে পারি, এবং এই ধরনের কিছু ভলান্টারি কাজ আমাদের করা দরকার, যেগুলোর কোনো আউটকাম নাই, কোনো ধরনের পার্থিব লাভ নাই, কোনো 1 পয়সাও আসবে আপনার কাছে। এই ধরনের কাজ আমি প্রায় করার চেষ্টা করি। আমি মনে করি যেটা সোসাইটির প্রতি আমার কন্ট্রিবিউশন, সবারই কিছু কন্ট্রিবিউশন সোসাইটির প্রতি থাকা উচিত, যেটা 2 ধরনের হতে পারে। এমন হচ্ছে আপনি যারা চাকরি করতেছেন নিজের খাওয়ার জন্য, নিজের মজার করার জন্য বা নিজের বেঁচে থাকার জন্য, সেগুলো প্রত্যেকটা আপনার সোসাইটির প্রতি কন্ট্রিবিউশন, কারণ আপনি যখন কাজ করেন তখন সেটা টোটাল যে ইকোনমি তার মধ্যে যে ঢুকে মানি ফ্লোটা চালু থাকে, যে কারণে দেশ আগায় যেতে পারে, যে কারণে অর্থনীতি আগায় যেতে পারে। সো আপনি যদি যে কোনো ধরনের চাকরি করেন বেকার না বসে থেকে, তাহলে আপনি সোসাইটির সাথে একটা কন্ট্রিবিউশনের চুক্তিতে চলে আসছেন, আপনি সোসাইটিকে কিছু না কিছু দিচ্ছেন। হ্যাঁ, আপনার এরকম না যে অন্য ধ্বংস করতেছেন না আপনি আর। কিন্তু আমি মনে করি যে এটাকে 1 স্টেপ আগায় নিয়ে যাওয়ার চেষ্টা করি আমি সবসময়, যেটা আমি টাকা পাচ্ছি যেটা করে, সেটাকে আমি কন্ট্রিবিউশন হিসেবে ধরে নেই, মনে করি এটা আমি নিজের অন বেনিফিটের জন্য করছি। আই নো যে এটার জন্য সোসাইটি কিছু লাভ পাচ্ছে, কিছু বেনিফিট পাচ্ছে, কিন্তু আমার সোল পারপাস হচ্ছে নিজের উপকার করা সেখানে, এবং একই সাথে কিছু উপকার যদি জাতির হয়, দেশের হয়, ভালো, না হলে নাই। কারণ আমার মূল উদ্দেশ্য কিন্তু ওটা ছিল না, কারোই থাকে না সাধারণত ক্যারিয়ার লাইফের মধ্যে, যে মূল উদ্দেশ্য কারো এটা থাকে না যে আমি আসলে দেশের জন্য চ্যারিটি করতে আসছি, এটাকে কখনো করবে না। কিন্তু এর বাইরে কিছু কাজ আমাদের করা উচিত যেগুলো কমপ্লিটলি আপনার কোনো লাভ নাই। যেমন আমি যেটা করি লোকাল গাইড হিসেবে, আমি এখন প্রায় লেভেল 7-এ চলে আসছি। আমি যে কোনো জায়গাতে গেলে এই যে ছবি তুলে দেওয়ার চেষ্টা করি, যেটা আমি দেখতে চাই। এমন না জাস্ট ছবির হিট কাউন্ট বাড়ানোর জন্য ছবি তুলবো, হিট কাউন্ট বাড়ানোর জন্য ছবি তুলতে পারেন, মাঝে মাঝে এরকম হয়, মনে হয় যে আচ্ছা 100 পয়েন্ট রিচ করতে পারলে আমি 7-এ যাবো, তাহলে আমাকে 20টা ছবি তুলতে হবে। 20টা ছবি তুলেন, বাট আন্দাজে তুলেন না, আন্দাজে 20টা একই রকম ছবি তুলে পাঠাই দেন, তা না। এখানে আমি মাঝে মাঝে করি না, তা না, মাঝে মাঝে দেখি যে একটুর জন্য আমি পরের লেভেলে যাইতে পারতেছি না, 35টা ছবি তুলে হয়তো পারবো, তখন আমি নিজেকে ফোর্স করি একটা জায়গাতে হয়তো 6টা ছবি তুলি, কিন্তু 6টা সেম ছবি তুলি না, 6টা ডিফারেন্ট জায়গা বা 6টা ডিফারেন্ট। মোট কথা হচ্ছে আপনাকে এথিক্যালি রাইট থাকতে হবে প্রথমত, দ্বিতীয়ত আপনাকে জিনিসটা এনজয় করতে হবে, ঠিক আছে? এনজয় করতে পারলে ভালো, আর না করতে পারলে না করলেন। বাট যাদের কাছে আইডিয়াটা খুব ফ্যাসিনেটিং মনে হবে বা আইডিয়াটা ইন্টারেস্টিং মনে হবে, তারা আশা করি যে এই ভিডিও দেখার পাশাপাশি পর থেকে তারা নিজেরাও চেষ্টা করবে কিছু কন্ট্রিবিউট গুগল ম্যাপস এর মধ্যে করতে, কারণ কোনো ক্ষতি নাই, আপনি কিছু মানসিক শান্তি পাবেন। যেমন যখন আমি দেখি যে একটা প্লেসের মধ্যে একটা ছবিতে আমি দেখছি যে 1 লাখের উপর ভিউ পাইছি, তার মানে হচ্ছে মানুষের জন্য ওটা কাজে লাগছে, ঠিক আছে? মানুষ কিন্তু এটা ওরা কিন্তু দেখতে আসে না কে আপলোড করছে, আমরা কেউ কখনো
দেখতে যায় না যে কে আপলোড করছে ছবিগুলো, তাই না? এখানে এই জন্য কোনো পার্সোনাল গেইন নাই, কিন্তু কারো উপকার হয়েছে, কেউ ওই জায়গাটা সার্চ করছিল, সে কিছু ছবিটা সম্পর্কে সে ছবিটা দেখছে, ধারণা পাইছে, এবং ফিচার ইমেজ তখনই হয় যখন সেটা মানুষের উপকার হইতেছে বা যেটা মানুষের উপকার হওয়ার পসিবিলিটি রাখে। এবং আমার অনেক ছবি ফিচার ইমেজ হয়েছে। সো এই কাজটা আমরা চাইলে করতে পারি। এবং রিভিউ লেখাটা একটু প্যারার, যেখানে অনেক করতে চাবেন না, বাট আমি মনে করি রিভিউটা একটু দেওয়া দরকার। রিভিউ যদি আপনি ডিটেলস দেন তাহলে আপনাকে এক্সট্রা 10 পয়েন্টসও দেয়। তো রিভিউটা যদি আপনি অল্পতেও দেন তাও সুবিধা আছে, কারণ তাও অন্য একজন দেখতে পারলো যে ঠিক আছে মানুষ কি বলছে। আমরা বেশি সময় রিভিউ খুঁজি, দেখা যায় ছবি হয়তো আছে 10 লাখ কিন্তু রিভিউ আছে 2টা। তো এই জন্য আমাদের উচিত হবে যে মাঝে মধ্যে সময় পেলে এই জিনিসটা মাথায় রাখা, যে হ্যাঁ আমরা চাইলে সোসাইটিকে আরেকভাবে কন্ট্রিবিউট করতে পারি, আমাদের চারপাশের লোকজনকে আরেকভাবে কন্ট্রিবিউট করতে পারি তাদের জন্য। সেটা হচ্ছে আপনি গুগলের লোকাল গাইড হইতে পারেন, এবং সেটা করার জন্য কিছুই করতে হবে না, আপনার গুগল অ্যাকাউন্ট থাকতে হবে। দ্বিতীয়ত আপনার ফোনে ম্যাপস ইনস্টল করা থাকতে হবে, এবং আপনি যে কোনো জায়গাতে যে কোনো ম্যাপস ইনস্টল না থাকলে সমস্যা নেই, আপনি ফোনে ছবি তুলে রাখছেন, পরে বাসায় এসে ডেস্কটপে maps.google.com এ যে ওই জায়গার ছবিগুলোতে যে অ্যাড এ ফটো দিবেন, অ্যাড এ রিভিউ দিবেন, তাহলেই কিন্তু আপনি কাজটা করে ফেলতেছেন। এমন কোনো বিশেষ কিছু না এটা। কিন্তু যদি এটা আপনি রিলিজিয়াসলি করেন, যে খুবই ধারাবাহিকভাবে করে যাচ্ছেন, তাহলে দেখবেন যে মানুষের উপকার হলো, আপনি একটা স্যাটিসফ্যাকশন বলে যে ঠিক আছে আপনাকে দিয়ে লাখ লাখ মানুষের উপকার হয়েছে অলরেডি। যেমন এই 1 লাখ মানে 10 লাখ মানুষ যে দেখছে ছবিগুলা, তার মধ্যে একজন মানুষ তো 2 বা 3 বার করে ছবিগুলো দেখতে যায় না, তাই না? সো ধরে নেওয়া যায় যে অ্যারাউন্ড 10 লাখ মানুষকে আমি কিছু না কিছু হেল্প করতে পারছি তাদের অজান্তেই। সো এতে ক্ষতি কিন্তু নাই। সো আমাদের সবসময় লাভ ক্ষতির চিন্তা করলে হবে না, আমাদের মাঝে মাঝে এই ধরনের কাজ কারবার করার চিন্তা করতে হবে। আমি করার চেষ্টা করি, আশা করি যে আপনারাও চেষ্টা করবেন। এবং পাশাপাশি বলে রাখা ভালো যে এই ভিডিওটা কমপ্লিটলি মানুষের উপকারের জন্য বানাচ্ছি তা না। আমি একটা জিনিস ট্রাই করার চেষ্টা করতেছি যে আমার অডিওর অবস্থাটা কি। তারপরও আশা করি যে এখান থেকে 2-1 জন নতুন একটা আইডিয়া পাবেন, নতুন ভাবে নিজের কাজ করার চেষ্টা করবে। এবং যারা অলরেডি লোকাল গাইড হিসেবে ছবি তুলতেন কিন্তু আটকে আছেন অনেকদিন ধরে, মনে ভাবতেছেন যে আরে বালাগুলো করে কি হবে, তারা হয়তো এই ভিডিওটা দেখে আবার ভাবে যাচ্ছে আবার তোলা শুরু করি। সো হ্যাপি হান্টিং, ভালো থাকবেন।